সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। আমি আলমগীর হোসেন। বিভিন্ন সময় আপনাদের সামনে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে হাজির হওয়ার চেষ্টা করে থাকি। একটি কথা আমি সবসময় বলার চেষ্টা করে থাকি, গ্রামের সাধারণ মানুষগুলো কিন্তু অত্যধিক সহজ সরল, কিন্তু আবার মাঝে মধ্যে কিন্তু তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনেক সময় মারমুখী অবস্থা সৃষ্টি হয় এবং একটি সময় এসে হাতাহাতি থেকে শুরু করে বড় ধরনের অকারেন্স পর্যন্ত করে যায়। আমি গতকালকে কিন্তু একটি নিউজ করেছিলাম, দুজন অটো চালক কিন্তু তর্কতর্কির মাঝখানে একজন অটো চালককে বেধড়ক মারপিট করে, পরবর্তীতে কিন্তু টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল তিনি মৃত্যুবরণ করেন। ঠিক 24 ঘন্টা যেতে না যেতে এই যে আমার সামনে যে কয়েকজন মানুষকে দেখতে পাচ্ছেন, এই কয়েকজন মানুষের সাথে আরো প্রায় 3 জন মানুষ আছে, বর্তমান তারা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি আছে খুব গুরুতর অসুস্থ অবস্থায়। এই লোকগুলো আসলে কেন মার খেলো, কি হয়েছিল সে বিষয়ে সেটা তো আমরা শুনবই। তার আগে এদের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার মগরা ইউনিয়নের যে গ্রামের নাম হলো ঘোষের গাগর জান, এবং যেটাকে আপনার কান্দা কি বলে কান্দাপাড়া নাম হিসাবে ডাক নাম আছে, সেই গ্রামে কিন্তু তারা বসবাস করে। আমি যতটুকু তথ্য পেয়েছি, সরকারি একটি রাস্তা দীর্ঘদিন ধরে কিন্তু কাঁচা ছিল। যখন এই রাস্তাটা এখন পাকাকরণ হতে যাচ্ছে, সেই পাকাকরণের অবস্থায় কিন্তু স্বাভাবিকভাবে কারো বাড়ির ভিতরতে একটু বেশি যায়, কারো বাড়ির ভিতরতে একটু কম যায়, কারণ কন্ট্রাক্টর কিন্তু সবসময় নেওয়ার চেষ্টা করে তার একটু কি বলে খরচটা যেন কম হয়, কারণ ভালো রাস্তার দিকে সে নেওয়ার জন্য চেষ্টা করে থাকে। সেখানে গ্রামের অনেক মানুষ কিন্তু তারা ছেড়েও দেয়, এই রাস্তা হচ্ছে এই অবস্থায় কিন্তু তারা ছেড়েও দেয়। কিন্তু এখানে কিন্তু আমরা দেখছি যে প্রতিপক্ষের হামলায় তারা গুরুতর আহত হয়েছে। চলুন আমরা তাদের সাথে একটু কথা বলবো। কাকা, আমি আপনার কাছে একটু শুনবো যে আসলে কি হয়েছিল ঘটনা। আপনার গ্রামের বাড়ি কোথায় একটু বলেন তো আমাদেরকে। গ্রামের বাড়ি গোসের কাগজা। হ্যাঁ, আমাদের ওইখানে রাস্তা নিতে এসে আমাদের বাড়ির উপরটা পাকে রাস্তা নিছে। এইখানে কন্ট্রাক্টরে বলার পরে বলছে যে আমরা প্যারাসিলিং দিয়ে মাটি দিব। তো ওনারা প্যারাসিলিং ঠিকই দিছে, কিন্তু ওইখান থেকে আমার মাটি এটা কন্ট্রাক্টরের কোনো লোক নাই। ওই যে আমাদের মারছে ওরা ওইখান থেকে মাটি কাইটা ওই ইটের গোড়টা দিতে। কারা দিতেছে তাদের নাম? ওই নাদিম, তারপর ওই যে ইমন, জাকের, এরাই অবাইদুল। ওদের বাড়ি কি এক জায়গায়? হ্যাঁ, এক জায়গায়। আপনারা সবাই এক জায়গায় বসবাস করেন? আমাদের একই আর ওদের একাঙ্গী। হ্যাঁ হ্যাঁ, এক জায়গায় বসবাস করেন। জয়সান। হ্যাঁ, এই মুহূর্তে যে আমার চাচাই বলছে যে তোরা হুনে প্যারাসিলিং দিয়ে তোর মাটি দিব, তোর হুনতে মাটি কেটে ফেলাইতে থাকা। এই নিয়ে ওরা জাকের ফট করে গেছে শালাকে মারবি আজকে। জাকে বলার পরে ওরা আমার উপর হামলা চালাইছে। হামলা চালাই আমার গুরুতর ইট দিয়ে ডেলাইছে, লাঠি দিয়ে বাইরাইছে। আমি করতে যে মহিলার দৌড় আছে বললাম আমরা যেতে পারি নাই। তো আপনাদের এতগুলা মানুষকে মারধর করলো, এলাকার লোকজন আগে আসলো? এলাকার লোক তো থাকে। আমাদের গ্রামটা তো বিলের পাড় দিয়া, বিলের পাড় দিয়ে হইল সড়কটা। আপনি কি কুচবাড়ির ঠিক আছে রাস্তাটা গেছে বামনপাড়া ব্রিজের ঠিক আছে দক্ষিণ দিকে আসলো বিলের কাছার ওই রাস্তাটা। ওরা মারতে আসছিল কয়জন? কে কে আবার নামগুলা বলেন তো, কে কে মারতে আসছিল? জাকের, অবাইদুল, তারপরে ইমানুর, জয়সান, জুব্বার, ফিরোজ, নাদিম। এতগুলা লোক মারতে আসলো, আপনারা যে মাইর খাইলেন, মানে এত লোক মাইর খাইলেন আপনারা, মানে কি ওরা কি লোক আরো বেশি হয়েছিল নাকি? বেশি হয়েছিল, কিন্তু ওরা সহযোগিতা করছে মারছে দিয়ে। নাড়ি নুড়ি গিয়ে দিছে, মহিলা ছিল ওদের, মহিলা ইটটা চ্যাঙ্গাইছে। এই যে রাস্তাটা কাজ করতেছে কন্ট্রাক্টর, ঘটনার সময় কি কন্ট্রাক্টরের কোনো লোক ছিল? না না, ওরাই ছিল। মাটি কাটছে ওরাই। মানে ওদের চাওয়াটা কি, ওরা কি মাটি কাটে নিয়ে যেতেছে নাকি ওরা? না, ওই রাস্তা ইটের করে দিতেছে, কিন্তু প্যারাসিলিং মাটি আর দিতে হবে না। রাস্তাতে মাটি কাটে প্যারাসিলিং যে করতেছে সেই জায়গায় দিতেছে না, প্যারাসিলিং যে জায়গায় করছে ওই জায়গা থেকে ইটের করে দিতেছে। একটা যে গাঁথনি করছে এক সাইড, আর এক সাইড করে ওরা দিতেছে। ওরা তো কন্ট্রাক্টর কি করলো? এইটাই তো বলতে আমরা, এটা দিলে কন্ট্রাক্টরের লোক দিবে। হ্যাঁ, ওরা দিবে কেন? কন্ট্রাক্টরের কোনো লোক ছিল না। তখন আমার এই চাচা যে বলছে যে তোরা উনতে মাটি কেটে দেশ কে, তোরা কেনা। এই তো না, বেজে গেছে। এটা তো সহজ একটা বিষয়, ওই রাস্তায় মাটি লাগবে না কি লাগবে না খোয়া লাগবে এটা কন্ট্রাক্টর বুঝবে। কন্ট্রাক্টর বুঝবে। কন্ট্রাক্টরে আমার রাস্তাটা বেশি কাটছে, কন্ট্রাক্টরের দিকে ইট গাড়ি বেশি কথা কবি না। ওই যে জাগের এটা কে বলছে? ওই ইমানুর।
ইমানুর আর বেশ কথা কবি না ওই করে জায়গা কাছে বক বক করে ওর বাড়ি টান দেয় ই তো টান দিয়ে যাবো তো হয়ে যেতে থাকবো না ভেঙে যাবো তাই আমি দিব তুমি দুই দাম দিয়ে দিই তা হবে না টান দেওয়া জায়গা বেশি যা রাখবো মানে আমি হবাই বাড়িটা কিনছি আমি তুমি তো ভাতে তোমরা দাও কয়েক মিলে তো ভাত রাস্তা নিবো না টান দাঁড়িয়ে এই অগবাড়ি কিন্তু কাটে নাই ঠিকই কাটে না অগবাড়ি টান দিয়ে আছে রাস্তা এক তোলা কাছে কাট দেয় আমার বিবাদের ভিতরে কোনো অংশই নাই সেটা আমার আর এই আমার বাসটা এই দুইটা জায়গায় বড় লম্বা আপনারা দেখেন ছোট্ট একটা বিষয় নিয়ে আপনারা দেখেন যে ছোট্ট একটা বিষয় নিয়ে আপনার নাম কি এই শহীদুল ইসলাম যার বয়স কিন্তু এখন প্রায় আমার কত 60-65 বছর এই বৃদ্ধ বয়সে এসে দেখেন তাকে কিভাবে মেরে আহত করছে মাথায় কিন্তু তার ব্যান্ডেজ রয়েছে তার মাথায় ব্যান্ডেজ রয়েছে দেখেন এই হাত রয়েছে সেলাই আছে যাই হোক আর দেখাইতে হবে না আমরা দেখছি আপনার শরীর অনেক গুরুতর আহত অবস্থাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হাসপাতাল থেকে কি করে সেলাই টেলাই করে দিছে সেলাই টেলাই করে দিছে আপনাদের ছুটি দিছে কি এখন ছুটি মানে আমার করে 4টা ভর্তি আছে ওরা বললো যে আপনি করে ভর্তির দরকার নাই থানায় এটা কি ডাক্তারই বললো নাকি বললো যে ভর্তির দরকার নাই না আপনার প্রাথমিক চিকিৎসা দিলে আপনি ঠিক হবেন হ্যাঁ আপনার কেউ মারছে আপনাকে কোথায় মারছে ও এক্সরে করছেন ডানা এক্সরে করছেন ও এক্সরে করছেন আপনি মার খেয়েছেন আপনাকেও মারছে ও আপনাকেও মারছে তাই না আপনাকেও মারছে আপনি আপনার মাথাতে ব্যান্ডেজ আছে আপনি আপনাকেও কি মারছে আপনারা দেখেন আমি বলি না যে গ্রামে কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে মানুষ যেন কেন আসলে একটু হিংস্র অবস্থায় চলে গেছে কারো কথা যেন কারো সহ্যই হয় না আমাদের ব্রেন যেন সবসময় কেন রাগান্বিত অবস্থায় থাকে কেন যেন হট থাকে সব সময় কারণ দেখেন সরকারি একটি রাস্তা হচ্ছে সেই রাস্তার ভিতরে মাটি কম লাগবে না বেশি লাগবে এটা কন্ট্রাক্টরে বুঝবে কারণ সরকার ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান সেখানে মাটি ফেলাবে কিন্তু আজকে মারামারিটা হয়েছে সেখানে কিন্তু কোনো ঠিকাদার প্রতিষ্ঠানে কোনো লোক ছিল না এবং ওখানে মাটি কম লাগবে না বেশি লাগবে ঠিকাদার প্রতিষ্ঠান কোথার থেকে আনবে সেটা ঠিকাদার প্রতিষ্ঠানে দেখার বিষয় কিন্তু প্রতিপক্ষ যাদের নাম তিনি বলছিলেন সেই নাদিম তারপরে জাকের এবং আরো যারা ইমানুর এবং জয়সান নাদিম জুব্বার যারাই আছেন তারা অতর্কিতভাবে হামলা করে এই মানুষগুলাকে দেখেন কিভাবে এই বয়স্ক মানুষগুলাকে কিভাবে দেখেন আহত করছে মানে খুবই দুঃখজনক আমি কি বলবো এটা আসলে বলে শেষ করতে পারবো না এই বিষয় কি আপনারা টাঙ্গাইল থানায় এসে কোনো অভিযোগ দিচ্ছেন থানায় আসছি থানায় আসার পরে ওই দারোগা আনোয়ার সাহেব উনি আমার ছেলে নিয়ে গেল যে ওই চাইটন দেখে আসি সে আমাকে ঠিকানা নিছে আসামি কাকার নামে দেবো বা বাদী কাকার ঠিকানাও নিছে এটা কোন দারোগা গেছিল আপনাকে মগরা ইউনিয়ন দারোগা হ্যাঁ মগরা দায়িত্বপ্রাপ্ত দারোগা হ্যাঁ যাওয়ার পরে উনি যাইয়া হেরা পরে আমার ছেলে নিয়ে ঘুরে আসছে আসার পরে ওসি সাহেব বলতেছে না এটা মামলা না নিয়ে এটা অভিযোগ নেও এইটুকু মামলা নেয় না অভিযোগ নিতে বলছে অভিযোগ নিয়ে তদন্ত করবে তারা যে ঘটনা কি সত্যতা কিন্তু মায়ের তো খাইছেন সবাই তো ইনজুরি মানে মাথায় ইনজুরি তার মানে মাথার ইনজুরি মানে এটা কি বলবো এটা হত্যাযোগ্য একটা ঠিক বলতে ফার্স্টে যে আমি রাত্রে মধ্যে ধরবো কিন্তু এখন ওসি সাহেব এই কথা বলার পরে এই আমাকে ওসি সাহেব বলতেছে অভিযোগ নেওয়ার জন্য অভিযোগ লিখতেছেন আপনারা এখন আপনাদের আসলে চাওয়া কি মানে এটা তো যে অবস্থায় গেছে এটা আমরা চাওয়ার মধ্যে আমগরের অবস্থা দেখলে আমাদের যে সুব্যবস্থা এটা করে দিতে হবে সূক্ষ্ম বিচার চাই আমরা আইনে চাইনি আসা যা হয় তাই হবে ওনার হাতটা কিন্তু মানে গুরুতর একটা অবস্থা ওটা আমার হাত মানে এক্সরে কি হাত ভাঙছে বোঝা যাইতেছে হ্যাঁ ও এক্সরে না এক্সরে তো ভাঙ্গা টাঙ্গা দেখা যাচ্ছে না তো ভাঙ্গে নাকি তবে ব্যথাটা খুব শক্তিশালী মানে হাতে বাড়ি দিছিল মনে হয় নাকি বাড়ি দিছিল ওষুধ দিছে ওষুধ খাইছেন আপনারা সবাই
কোন ওষুধ হাসপাতাল থেকে ওষুধ দেন আপনাদের? হাসপাতালে কোনো ওষুধ দেয় না, আমরা ব্যথার বড়ি কিনা খাইছি। এই কেমন কথা হলো? হাসপাতালে ভর্তি হয়েছেন, হাসপাতাল ওষুধ দিবে না? লেখা দিছে, ওষুধ লেখা দিছে? ওরা ওই সিলিবাস ওরা দারোগার কাছে জমা, হাসপাতালে স্লিপও দারোগার কাছে জমা? দারোগা ওই যে চাইছে আগে টেস্ট করবো, ওই কথা কই নিচে কয়তেলে ওই 3টা দেখে আসি, হাসপাতাল 3টা রুগী হ্যাঁ, দেখে আসে, এটা তো ওসি সাহেব বানাই দিছে, যেন অভিযোগ নাও, কেস হবে না। বিষয়টা আমি টাঙ্গাইল সদর থানার ওসি মহোদয় জনাব তানভীর আহমেদ, তিনি অত্যন্ত ভালো মানুষ আমরা জানি, কারণ তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে প্রত্যেকটা মামলা তিনি তদন্ত করেন এবং দেখে থাকেন। আমার ভিডিওটি আশা করি ওসি মহোদয় আপনি দেখতেছেন। এই লোকগুলার কন্ডিশন দেখে আমি জানি যে তদন্তের মাধ্যমে আসলে সঠিক ঘটনাটি উঠে আসবে, কি অপরাধী আর কি অপরাধী না। আর যেটাই করেন না কেন, এই লোকগুলার আইনগত যে ব্যবস্থা, সেটার ব্যবস্থা অবশ্যই আপনারা করে দিবেন। আর এই লোকগুলা সহজ সরল মানুষ, গ্রামে খেটে খাওয়া মানুষ। এদের ভিতরে যে আপনারা দেখেন, এদের চেহারায় কিন্তু বোঝা যাচ্ছে না যে এদের ভিতরে আসলে কোনো ক্রিমিনালি কোনো বুদ্ধি আছে। এরা একদম সহজ সরল খেটে খাওয়া মানুষ। এই খেটে খাওয়া মানুষগুলোর মধ্যে হয়তো কোনো একটা জায়গায় ভুল বোঝাবুঝি হচ্ছে এবং প্রতিপক্ষ হয়তো কোনো শক্তিশালী, যার জন্য তারা এই দুর্বল অবস্থা পেয়ে তাদেরকে এই ধরনের মারপিট করছে। আমি বিষয়টি অবশ্যই ওসি মহোদয়কে গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ করছি এবং আমরা বিষয়টি সরজমিনে গিয়ে আমরা দেখব যে আসলে সেই রাস্তার মাটিটা কে কাটলো, উনি ওই জায়গায় মাটি কেটে তারা কোথায় নিয়ে যাচ্ছে এবং কার বাড়ি ওখানে পড়ছে, সেই বিষয়টি দেখে অবশ্যই আপনাদেরকে আবার পুনরায় নিউজের মাধ্যমে আপনাদেরকে জানাবো। আপাতত এই পর্যন্ত ভালো থাকেন। আমরা টাঙ্গাইল সদর থানা মামলার যে একটি প্রক্রিয়া, অভিযোগের প্রক্রিয়া তারা চলছে, অভিযোগটা লেখা হচ্ছে। অভিযোগটা দেওয়ার পরে ওসি মহোদয়ের সাথে কথা বলে যে আসলে বিষয়টা কি করা যায়, সেই ব্যবস্থা আশা করি তিনি নেবেন। এ পর্যন্ত ওনারা চিকিৎসা নেবে এবং চিকিৎসা নিয়ে সুস্থ হোক, যার জন্য তাদের রেকর্ডটা আমি এই জন্য নিয়ে রাখলাম, কারণ চিকিৎসা হওয়ার পরে হয়তো দেখা যাবে তারা অনেকে সুস্থ হয়ে যাবে, অনেকে বলতে পারে যে তারা হয়তো ইনজুরি হয় নাই, যার জন্য কিন্তু তাদের এই আমি ফুটেজটা এবং তাদের এই ভিডিওটা আমি নিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন এবং সকলেই নিরাপদে থাকবেন। একটি কথা আমি সবসময় বলার চেষ্টা করি, এই জীবনটা কিন্তু আপনার আমার, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই জীবনটা নষ্ট করেন না, কেউ নষ্ট করেন না, কারণ সম্পদ, এই সম্পদ আপনার কাছে সাথে কিন্তু কবরে চলে যাবে না। সম্পদ রক্ষা করার জন্য জীবন বাজি রেখে যে লড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। দেশের আইন আছে, প্রচলন আছে, সবকিছু আছে, সবকিছু মেনে চলবেন, সঠিকভাবে আপনি চলতে পারবেন, আপনার সঠিক নিয়মে চলতে পারবেন, ভালোভাবে বেঁচে থাকতে পারবেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।